আমি অফিসে গেলাম, গেটটা লাগা দিও। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই? হ্যাঁ, ভিতরে আয়। বস। কি কথা বলে? ভালো আছো ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? ভাইয়া আমি তো ভালো নাই। ভালো নাই মানে? সমস্যা কি হয়েছে? দেখছস খয়রাতের বাচ্চা আইসা পড়ছে। ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী তো সবসময় আমার নির্যাতন করে। আর এখন তো শীতকাল, শীতের ফিডা তোরা দেশ নাই, সেটা আছে। শীতে কোনো কম্বল জামা কাপড় কোনো কিছুতে দেশ নাই, সে কারণে আমার আরো বেশি অত্যাচার করে। আজকে আমারে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যদি এগুলো নিতে পারি তাহলে সে বাড়িতে যাইতাম, নাহলে যাইতাম না। শ্বশুরবাড়ির লোকজন আর মানুষের, আর তোর স্বামীটাও মানে অমানুষী, খুবই লোভী। মানে এরকম নিকৃষ্ট মনের মানুষ আমি আমার লাইফ আর একটাও দেখিনি। হ ভাই, আমার স্বামী আসলে অনেক খারাপ। আমি অনেকবার বুঝাইছি, কোনোভাবে বুঝে না। আমি তোকে অনেকবার না করছি, ভাইয়া আমার এখানে বিয়ে দিস না, তুই আমার ওখানে বিয়ে দিছিস। এখন প্রতিনিয়ত আমি অত্যাচার ভোগ করি। আমি তো আগে বুঝতে পারিনি যে তাদের আচার আচরণ এতটা নিম্নমানের হবে, এতটা খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে আসি সব কিছু ব্যবস্থা করে দিবনি, কোথায় কি লাগে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ব্যবস্থা করে দিব? তুমি? কি যেন বললা? আরে না, ওই ওর সমস্যা। কি সমস্যা? ওর শ্বশুর বাড়ির থেকে ওকে বের করে দিছে। দেবই তো। যে মাইয়ের সোপা খালি সো 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 হরতেই থাকে, হে মেয়ের কি হরবারি কি ভয় রাখবে? সমস্যা কি? দুদিন পর পর এখানে আইতেছেন কেন? ভাবি আমি এ বাড়িতে আসবো তো কই যাব? আমার তো বাবা নাই, মা নাই, আর ভাই বোনও নাই। আমার একটা মাত্র ভাই, এখানে তো আমি আসবার কই যাব? আচ্ছা তুমি এমন করতেছো কেন? আপনি কই যাইবেন না না যাইবেন এটা কি আমি কইয়া দেবো? হ্যাঁ? আর 2 দিন পর পর আমার সংসারে অশান্তি বাজান কেন? আমার সংসার থেকে বের হন, আর কখনো আমার সংসারে এসে উদ্গয় দেবেন না, যান। ভাবি আমি তো আইতে চাইছিলাম না, আমার স্বামী আমার মারধর করে পার করা দিয়েছে শীতের ওই যে জামা কাপড় কম্বল ফিটা এসব নেওয়ার জন্য। কি দিবে? ভাবি ফিটা ফিটা আবার কয় ফিটা 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 কি? সুন্দর করে কথা বলো। ফিটা কি? হ্যাঁ? আরে কি নিয়ে আইছো? এ কি? ভাবি আমার জামা কাপড়। জামা কাপড় নিয়ে এখানে আইছো কেন? হ্যাঁ? বাবা- এই চুপ, একদম ধরবে না আমারে। কয় বছরের লাগে আইছো? ভাবি আমার এগুলা দিলে আমি চলে যাবো, আবার আমি থাকবো না। ওই ফিটা দেবে? এই ওই ফিটা না ফিটা কি কয়, যাও বাজার দিয়ে লইয়াও। আইনা দাও, আল্লাহ রাস্তা আমার গাড়িটা বাই করো, কিন্নি ফকিন্নি, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। বুঝলাম না, তুমি এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা কইব? আমার ঘরের ভিতরে আবর্জনা দিয়ে ভরায় লাইতাছো। তোমার আমি কইছি না তোমার বোনের সাথে তুমি কোনো যোগাযোগ করবা না? কইছিলাম। তোমার কি কান দিয়ে ঢুকে না কথা? হ্যাঁ, এক কথা তোমার লগে কয়বার কইতে হইব? আচ্ছা তোমার সমস্যা কি? একদম গায়ে হাত দিবা না। আমার বোন আমার বাড়িতে কি আসবে না? কেন আসবে? আরে আমার আমি তো তোমার বোন দেখে তোমার বিয়ে করি নাই। বিয়ে করছি? ভাবি ভাইয়ের তো কোনো দোষ নাই। একদম চুপ। ভাবি 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 ফুটাইতে আইছে ভাবি। তোমার আইতে কইছে কিনা? ভাবি হ্যাঁ? তুমি তো আমার একটা মাত্র ভাবি, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? আরে আমার ঢঙ্গের কথা। ঢং ঢং দেখলে গা জ্বলে। ওডো তোমার জামাই, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার ননদ, দেবর, বাসুর, আরো যদি থাকে কতটি উমাইনা ঘুমাইনা সবকিছু মিলেও যদি তোমার কেন নাই, তাও তুমি আমার বাসা আবার না। ভাবি নিয়ম কিন্তু তুমি আর ভাই আমার বাসায় যাওয়ার উচিত ছিল এসব নিয়ে। প্রেম কইরা যাওয়ার সময় মনে আনলে না যে প্রেম কইরা কেমনে যাই? ভাবি আমি তো প্রেম করি নাই। এই, আমি জানি। একটা কথা কইবা না। যাও, আমার বাসা থেকে বের হও। ভাবি বিশ্বাস করো আমার স্বামী আমার অনেক মারে। এই ওডো ভাবি তোমারে একটু মারলে তোমার শরীরটা আরো কমবে, তোমার লাগে ভালো হইব। তোমার শরীর না কমলে তুমি এই শরীর লয়ে 2 দিন পর রাখতে পারবে না। আমার বোন আমার বাড়িতে কি আসতে পারে না? না, তুমি কি তো অতিরিক্ত করতেছো? তুমি অতিরিক্ত করতেছো। তুমি ভিতরে যাও। তুমি ভিতরে যাও। আচ্ছা তোমার সমস্যা দেখি। তোমার সমস্যা কি? আরে আমার বাড়িতে আমার আমার বাড়িতে কেউ আসতে পারবে না। আমি আমার ভাই হিসেবে আমার একটা না, কোনো ভাই নাই। ভাই কেডা? কার ভাই? কোথার ভাই? কেমন ভাই? কির ভাই? যাও ভিতরে যাও। যাও ভিতরে যাও। আমি কোথাও যাব না। আমার বাসা থেকে ময়লা আবর্জনা বের করতে কইছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি বের করতেছি, তুমি যাও ভিতরে যাও। বের কর। বের কর। ভাই থাক,
আমার জন্য তোরা সংসার অশান্তি করছিস না, আমি চলে যাবো। বুঝতেই যখন পারেন তাহলে 2 দিন পর পর আইয়ে টুকি দেন কি লেগা? হ্যাঁ, আচ্ছা সংসারে অশান্তি বাজাইতে খুব ভাল লাগে তাই না? ভাই সুখ সহ্য হয় না, আর সহ্য হইব কেমনে? ও কিনে ফকিনের লাগে গেছেন, সহ্য হইব কেমনে? দেখেন আপনার সংসার আমি যাই আপনার লাগে নাক গলাইতে? আপনার সংসারে কোনো বিষয় কোনো কথা বলতে যাই না। ভাবি, তোমার- আল্লাহর রাস্তায় আমার সংসারে আপনি কোনো কথা কইতে যাবেন না। বাইরেন বাইরেন বেরান। বের করতেছি, তুমি যাও ভিতরে যাও, আমি বের করতেছি, যাও। ভাইয়া ভাবি, আমার ভাইয়ের সাথে 2টা কথা বলি আমি চলে যাই। কি কথা কইবেন? কি কথা কইবেন? আরে ভাই বোনের মধ্যে পার্সোনাল কথা। কোনো পার্সোনাল কথা নাই। আচ্ছা আমি কে? তুমি আমার স্ত্রী। আমি তোর স্ত্রী। আমার অধিকার আছে তোকে ভাই বোনের পার্সোনাল কথা শোনার। কি কথা বল? আচ্ছা তুমি এমন করতেছো কেন? যাও ভিতরে যাও, আমি তো বলতেছি ওকে বের করবো। যাম না। পার্সোনাল কথা বল। ভাইয়া থাক, আমার কিছু লাগবে না, আমি চলে যাই। যা, খালি কই চলে যাই। যাস না কি লেগে? দরজা তো খোলাই আছে। ভাবি, তুমি এমন করো কা? কি করবে? চুম্মা দেবে? চুম্মা? ভাবি, তুমি যদি আমার জায়গা থাকো তাহলে বুঝতে আমরা কত অত্যাচার করে। তোর মতো তো আমি ওকিনি ফকিনি ধরি নেই, ধরছি? হ্যাঁ, যে আমি তোর জায়গায় থাকবো? আচ্ছা বাবা যাও না, ভিতরে যাও, আমি কথা দিচ্ছি। আমি 2 মিনিট পর আইসা দেখমু। যদি দেখি তোর বইনারে বাইর না করছস, তোর সংসারে আমি আগুন তো লাগামু তোর আমি ফ্যানের লাগে টানাইয়ে তারপর পিটামু। মনে রাখিস কথাটা। ঠিক আছে যাও। ভাইয়া, আমি এক কাজ করি, আমি চলে যাই। তুই কি পাগল হয়েছিস? তুই বস এখানে, আমি দেখতেছি কি করা যায়। বস। শয়তানের বাচ্চা মনে হয় ভিতরে গেছে, তুই দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে এই লাগেজের ভিতরে একটা কম্বল আছে, বিদেশি কম্বল। শয়তানের বাচ্চা গেছে নিদে। এই কম্বল বন্ধুর কথা কই আমার কাছে রাখলো? তোর ভাবি এটা জানে না, এই কম্বলটা নিয়ে যাবি। শয়তানের বাচ্চা, তার মানে ওর বইনারে দেব বিদয়, ওর বন্ধুর কথা কয়ে রাখছে তাই না? কেন ওর বইনার কথা কইলে তো জিন্দিগিতেও আমি রাখতাম না। আর এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে কোথায় কি করা লাগবে তুই কর, তারপরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাস, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই, ভাবি দেখলে আবার বেজাল করবে। ঠিক আছে যা, তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া তুই ভাবির লগে এসব কথা কইস না, অনেক নির্যাতন করব। তাহলে আমি যাই ভাইয়া, ভালো থাকিস। ঠিক আছে সাবধানে যাস। আচ্ছা। হ্যাঁ, সাবধানে যাইও, কারণ এত বড় কম্বল লইয়া তো আর পারবা না। যদি আবার উষ্টা খাই পড়ে যাও, বুঝলে না? হ্যাঁ, এই কম্বল কার? তোমার বন্ধুর না? হ্যাঁ তোমার বন্ধুর বাড়িতে আবার ওর শ্বশুর বাড়ির ধারে না? আমার তো একটুও মনে ছিল না যে তোমার বন্ধুর বাড়ি ওর শ্বশুর বাড়ির ধারে। তুমি আবার কেন আসছো? যাও ভিতরে যাও। শয়তানের বাচ্চা, ভিতরে যাবো আমি ভিতরে যাবো? হ্যাঁ, তুই কি কইছিলি তোর বন্ধুর কম্বল এই এক কইয়া আমার দ্বারা রাখতে দিছিস, আর তুই এখন কি করলি? হ্যাঁ, তোর এই ফকিন্নি ছোট লোক বইনার লাগা তুই এই কম্বল রাখছস। ভাবি আমরা দেয় না তো। বেশি কথা বলবে না, একটা কথা বলবে না, একদম চুপ করে বয়া থাকবা। তুমি 2 দিন পর পর আইয়ে কি আমার সংসারটা আল বোঝানো লাগাও? কেন ভাবি তোমার বিশ্বাস অনেক করো, সহ্য করতে ভাবি হবে। বিশ্বাস করো, আর সহ্য করবে না, 1 মিনিট 1 সেকেন্ডও সহ্য করবে না। বেরো ভাবি আমার কম্বল দেয় নাই, ভাইয়া তার বন্ধু দিতে চাইছিল। বাই নেবা, এক কানে চুপ করে ববি। মা গো মা, কি দামি কম্বল দিয়ে দিতে আছে, তাড়াতাড়ি করে। এই টাকা গো। হ্যাঁ, ভাবি টাকা তো দেয় নাই। টাকা, এই টাকা স্যার, টাকা স্যার। এমন করতেছ, দাও না। নাচ দে এনবো। হারামির বাচ্চা, একটা কথা কবি না, একটা কথা কবি না। তোরে আমি বারবার মানা করছি, তোর এই ফকিন্নি বোন আমার বাসায় যেন নাই। আইছে তো আইছে, আবার টাকা নিতে আসে, কম্বল নিতে আসে, শুধু পিঠা খাওয়ানোর লাগে, এটা খাওয়ানোর লাগে, ওটা খাওয়ানোর লাগে। হ্যাঁ, তো ওর জামাই যদি মরে, হে মরণের কাপড় কি মোর জামাইটা হিতে নেবে? আই বেরো, ভাবি বের হ। আমার কম্বল বের হ। আমার টাকাটা দিলে। ভাবি ওঠ, ভাবি তুই আগে বের হ। ভালো আছেন? আমু তুমি? না, তুমি হঠাৎ করে আমার বাসায়? সমস্যা কোন আসলে? না, তুমি তো সবসময় ফোন দিয়ে আসো।
বেরো তো কারোর বসে থেকে। আরে জানো না মা, 2 দিন পর পর আইয়া খালি বইয়া থাকে, যায় না। আইলে তো মানে ওই টাহা। 2 দিন পর পর 2 দিন কয়দিনে হয়? ওরে তো আমি বছরেও দেখিনি এই বিষয়ে আসতে। তুমি বছরও দাও নাই, তাহলে ও যে সময় আয় তুমি সেই সময় আও না। ওদের সময় আমি এই সময় আই না। শয়তানের বাচ্চা শয়তান। তোর মনে হয় কি আমি এখন আসছি? আমি আরো 1 ঘন্টা আগে আসছি। ওর সাথেই আসছি। তো তুমি কি গেরে দাঁড়াবে পাহারা দিছালা? পাহারা দিনে আমার চরিত্রটা দেখলাম যে আপনি শ্বশুর বাড়ির লোকের সাথে কিরকম ব্যবহার করেন। কারণ জামাই আমাকে আগেই ফোন দিয়ে বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। এই যে ক্ষমাটা দেখে না বিশ্বাস করি নাই, এর জন্য লুকাইছিলাম। ওরও তো সোফা ভালো না, এ লেগে তো জামাই বাড়িতে কেন খাইয়ে আমি হে তো নাই। আর একটা গলাও শুনি নাই। শুনবা কেন না, ওটা তো মিশে বেলাই। ওই যে কি কয় জানো, পিটারা কয় কি ফিতা। হিতারা পিঠে তো তোমার সমস্যা কি? ওর শ্বশুর বাড়ির সমস্যা। ও আর ভাইয়ের কাছে আসছে, যা যা চাইছে ওর ভাই দিতেছে। তোর সমস্যা কোথায়? কি লেগে দিব? সব সময় তো খালি নিতে আয়। আইলে ওই যে দেখো একটা কম্বল, কত দামি কম্বল, ও সেই কম্বলটা দিয়ে দেয়। তুই কি কম নিয়ে আইছস? তুই যখন বিয়ে করে এই বাসায় আসছস, আমার থেকে তোর ভাই থেকে তোর বাবা থেকে কম নিয়ে আসছস। 10 ভরি স্বর্ণ নিয়ে আসছস, ফার্নিচার নিয়ে আসছস, যাবতীয় যা লাগে একটা সংসারে তুই ডবল ডবল নিয়ে আসছস। তখন তো তুই বলস না যে আম্মা নিমু না। আরো সামান্য শীতের পোশাক পিঠা এগুলোই তো চাইছে। এখন আর আছে ভাই, ও কার কাছে যাবে? আরেকজনের কাছে যাবে? আমি আমার বাপের একটা মাইয়া, আমার ভাইয়ের আদরের ছোট বোন, আমারে দিবে না কে ও তোর দিবে? বাপের একলা, আর আদরের ছোট বোন। তো আইবো না তো কে আইবো এখানে? হ্যাঁ, ছোটবেলা থেকে এত বেশি বোঝে কি লেগে? এত বেশি বোঝে কি লেগে? টাকা দে। টাকা? টাকা দে। কি টাকা? টাকা দিবি না জুতা খুলমু? টাকা কি? দেখাইতেছি টাকা। নে। আরেকটা কো। একটাই তো। কখনো ওরা যদি আসে এই বাসায় খারাপ ব্যবহার করবি? হ্যাঁ, তুমি 1 লাখ টাকা দিয়ে দিলা। তুমি যেন 10-12 লাখ টাকা লই আও বছরে বছরে দিয়া। এই সময় লজ্জা লাগে না? আমার বাপের তো আছে। তো ওর বাপে নাই দেখে তো 1 লাখ নিতেছে, থাকলে তো আরো বেশি নিত। তুমি পরে আর দেখি। জামাই, তুমি কি পুরুষ মানুষ? হিজলা। মুখে তো চলে কেন? বেয়াদব মাইয়া। তুমি কি তোমার নিজের বড় কন্ট্রোল করে রাখতে পারো না? আমো তোমাদের না এই ফালতু পেছাল আমার শুনতে ইচ্ছা করতেছে না, তুই খালি রুমে আয়, তোর আমি পরে দেখতেছি। বেয়াদব। আমার দেখলেন তো, নিজের চোখের সব কিছু দেখলেন আপনার মেয়ের মানে মানে কিরকম চরিত্র। আমি এইরকম একটা নোংরা মানুষকে নিয়ে দিনের পর দিন সংসার করতেছি। আমি চাইলেই পারতাম আম্মা মানে গায়ে হাত তুলতে, কিন্তু আমি যদি গায়ে হাত তুলতাম না, আপনার মেয়ে আপনার কাছে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলতো। ও বুঝাইতো যে আমি ওকে দেখতে পাই না, ওর গায়ে প্রতিনিয়ত হাত তুলি। আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেন, এই জন্য আমি আপনাকে ডাকছি। আপনি নিজে এসে সরজমিনে সব কিছু দেখেন। আম্মা আমি আর নিতে পারতেছি না, এভাবে আর হয় না, আমি ওর সাথে আর থাকতে চাই না। আপনি দয়া করে ওকে এই বাসা থেকে নিয়ে যান, আমাকে অন্তত শান্তিতে থাকতে দেন। জামাই, আমি যখন আসছি এর একটা সমাধান করে যাবো। আর রাত্রে তোমার শ্বশুর আসবে, আমরা একসাথে বসে ডিসিশন নিব কি করব না করব, ঠিক আছে? আর যে মা তুমি রাগ করো না, কষ্ট পাও না। আসলে আমার মেয়েটা ছোটবেলা থেকে একটু রাগী, একটু বদমেজাজি, বেশি বুঝে সব জায়গা। এখন যখন আসছি কোনো সমস্যা হবে না। আর তুমি এখন যাইও না, থাইকা যাও, 2 দিন পরে যাইও। যাও, আচ্ছা ঠিক আছে। এগুলো ভিতরে নিয়ে যাও। যা ভিতরে যা।